আসসালামু আলাইকুম, আমি কানিজ আক্তার। সবাইকে আমার এই পিটুনিয়া ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি। আজকে হচ্ছে 2 অক্টোবর 2024। তো আজকের ব্লগটা আমি শুরু করতে যাচ্ছি। এখন বাজে 12 o'clock, সকাল শেষ হয়ে দুপুরে পা দিল। তো এখন আমি বাসা থেকে বের হচ্ছি। আমি এবং আকসার দুজনই, আজকে একা বের হচ্ছি না, দুজনে বের হচ্ছি বাসার জন্য টুকটাক জিনিসপত্র দরকার। যেমন আমাদের এই বাসায় তো কার্পেট নাই। আমাদের বেস্ট যে বাসা ছিল সেখানে তো কার্পেট ছিল, উপর থেকে নিচ পর্যন্ত হোল বাসায় কার্পেট ছিল। এই বাসায় কার্পেট নাই, যার দরুন এখন উইন্টার চলে আসছে প্রায়। তো রাত হলে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয়, মানে ফ্লোরে ঠান্ডা লাগে, যেহেতু আমরা ইউজড না। তো তার জন্য এখন আমি এবং আকসার কার্পেটের জন্য, মানে রাগের জন্য যাচ্ছি। একটু সেন্টারে যাব, কিছু কার্পেটের প্রয়োজন, তার জন্য কার্পেট আনতে যাচ্ছি। আর এমনিতেও অনেক কিছু আমার লাগবে, অনেক ফার্নিচার তো মানুষজনকে দিয়ে দিয়েছি। এখন এখানে এসে দেখতেছি যে এগুলা মানুষকে দিয়ে দেওয়াতে আমাদের বোকামি হয়েছে, যেহেতু আমরা 2বার কামিয়ন মানে লরি নিয়ে আসছি। তো আমাদের এগুলা সঙ্গে করে নিয়ে আসলেই ভালো হইতো। এখন যেমন এগুলা কিনতে হচ্ছে, এগুলো না কিনলে এখন আমি আমার কার্টুন থেকে জিনিসপত্রগুলো বের করতে পারছি না। অনেক কিছুই বের করা হয়েছে, আর জায়গার অভাবে অনেক কিছু বের করা হচ্ছে না। এগুলো হচ্ছে আমার হেঁচি শাক, যে আমার এবং আকসারের মাধ্যমে যে আমি 3বার বাংলাদেশ থেকে আনিয়েছিলাম এগুলা তো আমি কোনো সময় খেয়ে আর দেখতে পারলাম না। এরকম করে ব্রাঞ্চ করি। তো এবার বাসা ছেড়ে আসার সময় এত ঝামেলার মধ্যে টুকটাক করে আমি নিয়ে আসছিলাম, এখন এখানে রেখে দিয়েছি। তো এখন আমি বাসা থেকে বের হয়ে আকসারের জন্য ওয়েট করতেছি। আকসার আসলে দেন আমি এবং আকসার দুজনে বের হব। ও আরও আগেই বের হয়েছে। আর আজকের আকাশটা কি সুন্দর, রৌদ্রোজ্জ্বল। কালকে এবং পরশু দিন 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছিল, আজকে 2 দিন পর বেশ সানি ডে, খুবই সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা দিন। আর এই যে এগুলো হচ্ছে আমার নেইবারহুড, আশেপাশের বাসাগুলো। আমি যে এরিয়াতে থাকি মাশাল্লাহ খুবই নাইস। আমি যেরকম পছন্দ করতাম, কোয়াইট এবং পশ নাইস, সেরকমই ক্লিন। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। তো ঠিক আছে, আমি ওয়েট করতেছি আকসার আসুক, আমরা দুইজনই বের হব। তো আজকে যা যা করি টুকটাক একটু শেয়ার করার জন্য চেষ্টা করব। এটা তো হচ্ছে আমাদের ড্রাইভওয়ে, স্ট্রিট পার্ক এবং ড্রাইভওয়ে দুইটাই আমাদের আছে। আমরা যে আসছি এখানে 1 মাস, আমরা অগাস্টের 20 তারিখে এখানে এসেছি শিফট হয়ে। তো আমাদের আজকে হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখ, 1 মাসের কিছুদিন বেশি হয়েছে। তো ঠিক আছে, এটা হচ্ছে আমার বাসার এরিয়া, আরেকবারও দেখিয়েছি। আর এটা হচ্ছে একদমই মেইন রোড। এই রোডটা পার হয়ে আরেকটু সামনে গেলেই আপনার সেন্টারে যাওয়ার যে বাস, তারপরে ট্রেন, সব কিছুর ব্যবস্থা আছে। ট্রেনটা একটু দূরে। কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি। আজকের ব্লগে যা যা থাকছে তাই টুকটাক করে শেয়ার করার জন্য চেষ্টা করব। তাহলে ঠিক আছে, লেটস গেট স্টার্টেড। এটা হচ্ছে আমার সুইট হোম, আলহামদুলিল্লাহ। এটার দোকানে আসছি আজকে দোকানটা দেখার জন্য। তো যাই রাস্তা ক্রস করে। তো দেখি, পরে শেয়ার করবো। বিশাল দোকান কার্পেটের। এই কার্পেটের শপটা হচ্ছে নিউ কাসেলের সবচেয়ে বড় কার্পেটের শপ। এখানে শুধু কার্পেটই না, এখানে রাগও আছে। আমরা বিশেষ করে রাগের জন্য গিয়েছিলাম সেদিন। আর যারা বাড়ি কেনার পর পুরো বাসায় কার্পেট ইউজ করে, কিচেনের জন্য প্লাস্টিকের ম্যাট্রেস ইউজ করে, এই সব কিছুর জন্য এই শোরুমটা। আর দেখুন এখানে কত ধরনের রাগ আছে। তো এখন এখানে অনেক ধরনের কার্পেট আছে, আর খুব এক্সপেন্সিভ। তার মধ্যে সেল দিছে, সেল একটু কম। যেমন এতটুকু কার্পেট, এটা কত মিটার আমি জানি না, যেহেতু ম্যাপে দেখিনি। 100 পাউন্ড। এই যে প্রাইস দেখাই, সরি এটা 100 না, এটা 69 পাউন্ড। বিভিন্ন ভ্যারাইটিসের কার্পেট আছে। এগুলো যেমন ড্রয়িং রুমে ডিমান্ড, মানে সুপার
নিচে বা সোফা রেখে পেরে রাখার জন্য। এগুলো 100 পাউন্ড করে, দেখতে অনেক সুন্দর কার্পেটগুলা, বিভিন্ন ভ্যারাইটিস। এগুলা সব 100 পাউন্ড করে। অনেক ধরনের ভ্যারাইটিস আছে। তো আমরা একটা ফিতা আনতে গেছি, দেখি আমাদের বেডরুমের জন্য। এটা খুবই সুন্দর, স্টোনের মতো দেখতে, এটাও সুন্দর। এগুলো 100 পাউন্ড করে, এটাও সুন্দর। তো আমরা এগুলা নিব না, আমরা যেগুলো নিব একটু দেখাই। যেহেতু আমার অ্যালার্জিরও সমস্যা আছে, তো আমরা নিব এগুলা। বাট এখন আমি তো রুমে ফার্নিচার পেরে ফেলেছি, মানে সেট করে ফেলেছি। এখন এটা ফার্নিচার রেখে এটা কীভাবে দেওয়া যায় সেটা নিয়ে থিঙ্কিং করতেছি। আর একটা মেজারমেন্ট করে আসি নাই, মেজারমেন্টটা দেখার জন্য ইয়ে করতেছি যে মেজারমেন্ট ছাড়া এটা নিব কীভাবে। এগুলা একটু কম, এগুলা 80 পাউন্ড করে, তারপরেও ভালো। 80 পাউন্ড হইলেও ভালো, অনেক বিশাল সাইজের কার্পেট। বাট নামাজের সময় ঠান্ডা লাগে, আমরা যেহেতু ইউজড না। তো ঠিক আছে, মিটারটা নিয়ে আসুক। আর এই দোকানে কিন্তু অনেক কার্পেট আছে। আর এগুলা হচ্ছে যে কিচেনের যে ফ্লোর, এগুলোর জন্য যে এখানেও আছে যারা টুকরো, মানে এগুলো লেফট ওভার কাটা কার্পেট। 29, এটা কাটা না, এটা রাগ, স্মল রাগ। এগুলা কাটা, এগুলো যেমন 20 পাউন্ড, 10 পাউন্ড, বিভিন্ন ভ্যারাইটিসের আছে। এগুলা কাটা না, এগুলা রাগ। এগুলা 100 পাউন্ড, ওই যে একটু আগে দেখাইলাম, এগুলাই 100 পাউন্ড করে। এখানেও আছে, ড্যামো হিসেবে রাখছে, খুবই সুন্দর। তো ঠিক আছে, আমরা মেজারমেন্ট নিয়ে গেলাম। এই যে মেজারমেন্ট উনি দিল, উইডে 160 আর লেন্থে 230। তো এখন আমরা বাসায় গিয়ে মেজারমেন্ট করব, দেন আমরা আরেকদিন আসবো, এটা সেল থাকতে থাকতেই। তো ঠিক আছে, আজকে এখানেই, পরে আবার শেয়ার করছি কোথায় যাচ্ছি। কার্পেট কিনে নিলাম একটা ছোট পিস আমার রুমের জন্য আপাতত, যেহেতু প্রেয়ারের সময় ঠান্ডা লাগে, নামাজের সময়, তাই। এখন বাজে 1:15। এখন আমরা আসছি কার ওয়াশের জন্য। একটু বিশাল একটা কার ওয়াশ, এখানে কার ওয়াশের জন্য আসছি, ওয়েটিংয়ে আছি কিউতে। ফার্নিচার শপে আসছি, NFC নিউ ক্যাসেল ফার্নিচার শপ। এটাতে দেখি কি আছে। আমি আর আসি নাই তো কখনো, দেখি যাই। এখানে তো রাগ আছে, এখানেও রাগ আছে, এগুলো ছোট। হাউ মাচ? 100 পাউন্ড। এক্সপেন্সিভ এখানে আরও বেশি, বাট আমরা যেটা দেখছি এটা সুন্দর। ওইখানে তো আমরা কার্পেট পছন্দ করেছি, জাস্ট এখন মেজারমেন্ট করব, দেন নিব। 89। ওকে, ঢুকি ভিতরে। ইয়েস, বিশাল বিশাল শোরুম। এটাও তো শোরুম, সুন্দর। ঠিক আছে, আমি একটু দেখি, রেকর্ড করতে গেলে আবার জিনিস পছন্দ করা হবে না। দেখি, দেন পরে শেয়ার করব। ওই যে বললাম, আমি আমার সব ফার্নিচার লুটনে যখন বাসা ছেড়ে আসি তখন দিয়ে ফেলেছিলাম। যারা নিডি পিউপিল, মানে যাদের দরকার প্রয়োজন, তাদেরকে দিয়েছিলাম। জাস্ট একটুখানি স্ট্যাটাস লিখেছিলাম মার্কেট প্লেসে, যে কারো যদি ফ্রিতে কোনো জিনিসের দরকার হয় এই অ্যাড্রেসে এসে নিতে পারো। বলার সঙ্গে সঙ্গেই ওই যে স্টুডেন্ট যারা খুব প্রয়োজন জিনিস, তারা এসে একটা বড় ব্যান নিয়ে এসে আমার যা যা জিনিস ছিল সব নিয়ে গিয়েছে। আর এটা যদি ওরা না নিয়ে যেত, আমাকে এই জিনিসগুলা ফেলে আসতেও টাকা লাগতো। তো ওরা নিয়ে গিয়েছে, ভালো হয়েছে। শুধু আনার মধ্যে আমি আমার ওয়াশিং মেশিনটা, আমার নতুন যে ব্যাড সেইটা, আর আমার নতুন ডাইনিং টেবিলটা, এটাই এনেছিলাম, আর ড্রেসিং টেবিলটা। তো যেই কারণে এখন আবার আসফির জন্য ব্যাড লাগবে, তারপরে আমার নিজের জিনিসপত্র রাখার জন্য একটা শোকেস দরকার, সোফা দরকার। আমার যে ডাইনিং রুমের সোফাটা ছিল সেটাও আমি
আমার সেই সোফাটাও আমি ওই বাসায় ফেলে আসছি, ওই সোফাটা নেওয়ার জন্য ওই ছেলেগুলা সময় পায়নি, তাই ওই বাসায় রয়ে গিয়েছে। তাছাড়া আমার গার্ডেনের যে ফার্নিচার ছিল, গ্লাসের টেবিল, চেয়ার, সব কিছু গার্ডেনেই রয়ে গিয়েছে। এখন আমার সোফা লাগবে, আসফির জন্য একটা বেড লাগবে, একটা ওয়াল ক্যাবিনেট লাগবে, এগুলার জন্যই মার্কেটে আসি। আকসার তো প্রথম কিছুই আনবে না, আমি জোর করে কিছু জিনিস নিয়ে আসছিলাম। এখন বেচারি বুঝতেছে না এনে কি ভুল করেছে। উপরের তলায় আসলাম, নিচে সোফা, ডাইনিং টেবিল আর উপরে বেড। দেখি নাইস। Yes, very nice. Storage আছে প্রত্যেকটা বেডে। Indeed you do, because Indeed's hiring platform makes finding great talent easy. Combo. Visit Indeed.com/try today. তো ঠিক আছে, আমি একটু দেখি উপরে আপস্টেয়ারের বেডগুলা একটু শেয়ার করলাম, যেহেতু আমার একটা বেডও লাগবে আসফির জন্য। আসফি যেহেতু এখন নাই, এখন চলতেছে, ও আসলে আবার হলিডেতে আসলে সমস্যা। আসফি রুমটা পুরাই এমটি, তো দেখি। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা আমি কানিজ আকসার এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আল্লাহ।